নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছাড়ব আসিফ মাহমুদ। নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, তবে নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের প্রশ্নে জবাবে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। করলে তফসিলের আগে উপদেষ্টা পদ ছেড়ে দেব। এনসিপিতে যোগ দেব কিনা নিশ্চিত নয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্য বাসায় চাঁদাবাজির ঘটনা ঘিরে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজির ঘটনার তার উপদেষ্টার সংশ্লিষ্টতা নেই বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তিনি বলেন, ও তার স্টেটমেন্টে আমার নাম আসার পর একরকম অবাক হয়েছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে কোনো কথা হয়নি। তার স্ত্রী পরিচয়ে একজন আজ বলেছেন, তাকে জোর করে গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। গোয়েন্দাদের পক্ষ থেকে এমন শুনেছি যে গুম করে নিয়ে এমন স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, ওই দিন সকালে ওয়েস্টিনে গিয়েছিলাম কিনা মনে পড়ে না, তবে হেলমেট পরা যে কাউকে যে কারো সঙ্গে মিলিয়ে প্রশ্ন তোলা যায়।